warm clothes, limited food, water and nutrition, very limited. Tough locations, 3 AM call times. রাত 3টার সময় কল টাইম। রাত 3টায় যদি কল টাইম হয়, একটা মানুষ কখন ঘুমাতে যাবে? তাকে তো 2টার সময় উঠতে হবে, উঠে রেডি হতে হবে। এবং আমরা ঠিক টাইমে এভরিডে শুটিং শুরু করেছি। বিকজ অফ হিম কতটা ডেডিকেশন দিয়ে কাজ করছে এটা আপনারা আসলে দম দেখলে বুঝবেন। এভরি মর্নিং ইন মাইনাস টেম্পারেচার্স। আমরা কখনোই এই ধরনের লোকেশনে যাই নাই, এই ধরনের লোকেশনে কাজ করি নাই। বরফ পড়তেছে, আমরা এক্সপিরিয়েন্স করি নাই এরকম স্নোর মধ্যে শুটিংয়ের এক্সপিরিয়েন্স কি। আর যেদিন বরফ পড়তেছে না সেদিন আরও বেশি ঠান্ডা। আমার ধারণা ছিল মনে হয় মানে এরকম ইয়েতে ঠান্ডা বেশি হয়, কিন্তু আসলে যেখানে বরফ নেই সেখানে আরও বেশি ঠান্ডা। এত ঠান্ডা আমরা জীবনে কোনোদিন এক্সপিরিয়েন্স করি নাই। তো আমার যখন মেকিংয়ের ছবি দেখবেন আমার, আপনারা টের পাবেন আমি কতগুলো লেয়ার পরে, এইরকম একটা জ্যাকেট পরে, মাথায় টুপি দিয়ে কি কি করে আমরা হোল ইউনিট এইভাবে শুটিং করেছি। কিন্তু আনবিলিভেবল যে আমাদের এই ক্যারেক্টারের মিশর যে কস্টিউম ডিজাইন ছিল সেখানে ওয়ার্ম ক্লথ দেওয়ার সুযোগ ছিল না। কাজেই আমরা মানে এইরকম ক্লোথে একটা মানুষ মরে যাওয়ার কথা আসলে, কিন্তু সে এখন এখানে বসে আপনাদের সাথে জন্মদিন পালন করছে, এটা একটা বড় ব্যাপার। Sometimes injured, sometimes sick, yet nothing could stop him from standing bold in front of my dom camera. এখানে একটা ছবি দিলাম যেখানে ওর হাতটা ইনজুর্ড। এটা একটা শুটিং এর মধ্যে হঠাৎ করে আমরা খুবই রাফ অ্যান্ড টাফ রকি মাউন্টেনে শুট করতে হয়েছে। কোনো একটা পর্যায়ে একটা শট দিতে যে ওর হাতটা ইনজুর্ড হয়ে যায়। এবং আমরা এতই টাফ লোকেশনে শুটিং করছিলাম যে একটা বেসিক মেডিকেল সাপোর্ট, একটা ডক্টর যে সেটা কিউর করবে এটা সম্ভব ছিল না, নানান কারণে, সেগুলো পরে বলবো। কিন্তু এত এত ডিফিকাল্ট দুর্গম মাউন্টেন, সেখানে আসলে তাকে আমরা অনেক ভালো মেডিকেল সাপোর্ট দিতে পারি নাই। বেসিকটাও যে দিতে পারছি সেটা বলবো না, কিন্তু এরকম একটা হাত ইনজুরের পরেই সাথে সাথে এই ব্যক্তিটা এর চেয়েও রিস্কি আর একটা শট দেওয়ার জন্য আমি জানতাম না এই ছবিটা আজকে পোস্ট করবো আমি, কিন্তু ওর সাথে আমি ছবি করছি। আমাদের ছবি খুব ভালো নেই, কারণ আমরা কাজে এতই, আমরা কিসের মধ্যে ছিলাম আমরা জানি না।